গুড মর্নিং বলার কারণ হচ্ছে আজকে ব্লগটা থাকবে একদম সকাল থেকে বিকেল অবধি। তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর যেটা ইন্টারেস্টিং পার্ট হলো 100 বছর পর আমাদের দেখা, অফিস করেই তাদের সাথে দেখা করতে যাব। দুদিন আগেই প্ল্যান হয়েছে হঠাৎ করে, ভীষণ শাইনি ওয়েদার ছিল। আর আমি যাচ্ছিলাম আজকে টোটো করে। বেসিক্যালি আমি সাইকেল নিয়ে স্টেশনে যাই, কিন্তু টোটো করে যেতে হয়েছে কারণ সাইকেল হয়ে গিয়েছিলো লিক। তারপর স্টেশনে পৌঁছেই যার দর্শন ছাড়া আমার দিন শুরু হয় না, আমার মাকে দর্শন করি আমি যাই হচ্ছে আমার গন্তব্যস্থলে, মানে আমার কর্মস্থলে। চলো ওয়েদার শুরু দেখো, ওয়েদারটা এত ভালো ছিল, আমি তো প্রেমে পড়ে গেছি পুরো। একদম একদম পিওর হচ্ছে শরতের আকাশ। আর এই ঘাটটা কারা কারা চেনো বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি, অবশ্য আমার মতন অনেকেই আছে যারা খুব ভালোবাসো। বাগবাজার ঘাট। এই অনেক গল্প হয়ে গেল, এবার কিন্তু পৌঁছে গেছি অফিসে গিয়ে বেসিক্যালি কিন্তু যে কাজগুলো আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা আমি ব্রেকফাস্টে খাই, এটা প্রত্যেক দিন আমি এটাই খাই, তোমাদের সাথে শেয়ার করলাম এটাও। ওটস, চিয়া সিডস আর দই। কাঁঠালি কলাটা কিন্তু মাস্ট। ইনি হচ্ছে না আমার প্রিয় রীতাদি। অফিসে আমার সব থেকে কাছের মানুষ। রীতাদি খাচ্ছিলো লুচি আলুর তরকারি, আমাকে অ্যাডভাইস করছিল তুইও খা। আমি বললাম না তুমিই খাও। সেদিন ছিল আমাদের বাচ্চাদের ফুড ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম। তো হঠাৎ করে ফোন আসলো রেলগেটের সামনে আয়। আমি তো একটু অবাকই হলাম, দেখলাম যে আমার বন্ধু এসেছে পূর্ণেন্দু। মানে ওর যে আসার কথা ছিল সেটা আমি জানতাম না, এটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না। চলো তোমাদেরকে আর দুজনকেও দেখাই যাদের সাথে আমার প্ল্যান হয়েছে, আমাদের পছন্দের জায়গা যেখানে গিয়ে আমরা সব সময় মিট করি। এই যে এনারা দুজন বসে আছে, ওকে দেখাচ্ছিলো ওই দেখ ট্রেন যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে অয়ন্তিকা আর্টিস্ট। বলো তো এটা কে? ঝুমা। তোমরা ওকে আমার অনেক আগেই ব্লগে দেখে নিয়েছো। ও আমাদেরকে অ্যাডভাইস করছিল যে আমাদেরকে আরও পড়াশোনা করতে হবে, আমাকে আরও হাই পোস্টে চাকরি করতে হবে। এদিকে কনস্ট্যান্ট ঝুমা হাসছিল, ও বলছিল চল আমরা একটা পার্লার খুলি, সেখানে ফেসিয়াল করব। এ হচ্ছে ওটি সিস্টার, ও হচ্ছে আইসিইউ সিস্টার। আরেকজনকে দেখাই, এই যে আমাদের ব্রাদার, ইনি হচ্ছেন এমার্জেন্সির ব্রাদার। চলো, এর তো একদম হেলদি খাবার খেতে খেতে ভুঁড়িটা বেরিয়েই চলেছে দিন দিন। এত সুন্দরভাবে আমরা গল্প করেছি, মজা করেছি, সময় কাটিয়েছি, ভীষণ মিস করছি এখন ব্লগটা এডিট করতে করতে। পূর্ণেন্দু খাচ্ছিল বাটারস্কচ, ওর অল টাইম ফেভারিট, মানে আমার মতনই। আর এ দুজন চকলেট আইসক্রিম খাচ্ছিল। ওখান থেকে কিন্তু একটা ভালো অ্যাডভাইস দিচ্ছিলো, এখানে কিন্তু কোনো প্লাস্টিক ফেলবি না গঙ্গার পাড়ে। আমরা ওর কথাটা অবশ্যই মেনে চলেছি। তারপর আর কি, এত গল্প আড্ডা মজার করার পর কখন যে সময় হয়ে এলো বাড়ি যাওয়ার বুঝতেই পারলাম না। ভালো সময়গুলো না এরকমভাবেই কেটে যায়, মানুষের খারাপ সময় আর কাটতে চায় না। কাছের মানুষদের সঙ্গে থাকলে হয়তো এমনই হয়। আচ্ছা, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে দেখতে? ভালো লাগলে একটা কমেন্ট করো। টাটা, দেখাবে নেক্সট ব্লগে।